গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 1:30। তো আমি ছাদে আসলাম, মুরগির খাবার টাবার দিলাম। এখন হচ্ছে জামা কাপড় কী শুকিয়েছে সেগুলো সব তুলে নেবো। তো চলো জামা কাপড় কী শুকিয়েছে দেখি। রোদ্দুর যদিও খুব একটা করা নেই, কিন্তু এতটাই মানে গায়ে লাগছে না, রোদ্দুর চোখে লাগছে, গায়ে লাগছে বলাটা ভুল। রোদ্দুরটা এতটাই চোখে লাগছে না, কেউ তাকাতে পারছে না ক্যামেরার দিকে, মানে রোদ্দুরের দিকে মুখ করে আছে তো, ক্যামেরার দিকে তাকিয়ে যে আমি কথা বলবো সেটাই বলতে পারছি না। তো সব কাজ কমপ্লিট আমার নিচের, এমনকি খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। কী বলো তো, একটা ভিডিও যদি এক্সট্রা করে রাখা যায় তাহলে আমার সুবিধা হয় ভিডিও দিতে। তাহলে অনেক সময় হয় কি, ওই যে এর আগেও বলেছিলাম তোমাদের, তো অনেক সময় হয় কি ইচ্ছা করে না, একটা ভিডিও যদি এক্সট্রা করে রাখা যায় তো অনেক সময় সুবিধা হয়। আর আমার ছেলে না আজকে গেছে স্কুল থেকে যাবে পড়তে, তো পড়তে যাবে ওখান থেকে। কিন্তু আজকেরও স্কুলে ড্রেস পরি তো স্যার পড়ায় না, কিন্তু হচ্ছে যে আজকে ও মানে জামা নিয়ে গেছি না সঙ্গে, আমার এটাই সন্দেহ হচ্ছে। ফুল জামা তো নেয়নি, কিন্তু হাফ প্যান্ট আর হাফ জামা, স্কুলের প্যান্টটা চেঞ্জ না করলেও সমস্যা নেই, কিন্তু স্কুলের জামাটা চেঞ্জ করতে হয়। কিন্তু ও জামা নিয়ে গেছে কিনা আজকে, আমার হচ্ছে এটাই একটু সন্দেহ হচ্ছে যে ও আজকে জামা নিয়ে গেছে কিনা। আমিও তাড়াহুড়োর মধ্যে ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আজকে জামা নিয়ে গেছে কিনা। তো যাই হোক, একটা ভিডিও আমি শেষ করলাম একটু আগে, একটা ভিডিও শেষ করে তাই ভাবলাম যে আরেকটা ভিডিও শুরু করি, তাহলে আমার একটু সুবিধা হয়। আর কাজকর্মও আছে, তাই ভাবলাম যে আরেকটা ভিডিও শুরু করি, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হয় আর ভিডিও দিতেও একটু সুবিধা হয়। তো চলো, জামা কাপড় আজকে বেশি ছিল না, আর ওগুলো শুনুর জামা কাপড় শুনু কিছু এখন ধুয়ে দিয়ে গেছে। আর কয়েকটা জামা কাপড় আছে যেগুলো শুকায়নি, তুলে ভরা নিয়ে এসছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে আমি হচ্ছে ব্যবহার করবো। তোমাদের দাদা এটাকে ধুয়ে ছাদে ফেলে রেখেছিলো, তো আমি বললাম এটাকে ধুয়ে ছাদে না ফেলে এটাকে টেবিলের মতন ব্যবহার করা যাবে। এটা হচ্ছে তোমার ওই যে ইনভার্টারের কী বলে, ইনভার্টার রাখা ছিল এটার মধ্যে, তো এটাকে ধুয়ে নিয়ে আসা আছে। এটাকে না টেবিলের মতন ব্যবহার করা যাবে, তার জন্য আমি এটাকে নিয়ে আসলাম। তো আমি এটাকে এই ঘরের এই যে এইখানটায় রেখে দেবো কোনাটাতে, তাহলে কি বলো তো, এর মধ্যে অনেক জিনিসপত্র রাখা যাবে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে না, এর ওপর কিছু জিনিসপত্র রাখা যাবে। আর এই যে আমার ছেলের যে খেলনার বাক্সটা এখানে পড়েছিল লাভারিসের মতন, সেটাকেও আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। খেলনা টেলনাগুলো এখানে থাকবে গুছানো। এখন আমি একটু পরিষ্কার করে নেবো কর্নার একটা, দেখতে পাচ্ছ সেই আবার ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। তো চলো আগে কর্নার একটা একটু পরিষ্কার করে নিই। জয়েন্ট ফ্যামিলিতে থাকার যতটা সুবিধা ততটা কিন্তু কিছু কিছু অসুবিধাও আছে। আর এতগুলো বছর এই জয়েন্ট ফ্যামিলিতে আমি কাটিয়ে দিলাম, দেওর ভাসুর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। এখনও কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলিতেই আমি আছি। হ্যাঁ, থাকতে গেলে টুকটাক তো ঠোকাঠুকি লাগেই। অবশ্যই একসঙ্গে হাঁড়ি কড়াই থাকলে ঠকাঠুকি তো লাগবে, তো সেরকমই ঠকাঠুকি লাগে। কিন্তু জানো, যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকা একদিকে মনে হয় আমাদের কাছে অসুবিধা, তখন কিন্তু একদিকে অনেক সুবিধা। তোমার বিপদে আপদে অনেক সুবিধা কিন্তু। জয়েন্ট ফ্যামিলিতে থাকাও কিন্তু একটা আলাদা মজা, যেটা এখন সব জায়গায় পাওয়া যায় না। এখন দেখবে সবারই হাঁড়ি আলাদা আলাদা। এই আলাদা হাঁড়ি আর একসঙ্গে হাঁড়ি দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যতই জয়েন্ট ফ্যামিলিতে থাকো, যতই কষ্ট হোক, যতই ঠোকাঠুকি লাগুক, তারপরেও কিন্তু তার একটা আলাদা আনন্দ একসঙ্গে থাকার। আর এই সব কিছু মানিয়ে গুছিয়ে থাকতে বা চলতে আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা এমন একটা মানুষ ছিল, যাকে এমন কেউ নেই যে কথা শোনাতো না। ছেলে মেয়ে বউ এই সবার থেকে শুনেছে, এমন কেউ নেই আমার মা তার কাছে কথা শোনেনি। কিন্তু আজকের যে কথা শোনাবে, কালকে তার কিছু হলে আমার মা তার জন্য একদম জীবন দিয়ে দেবে, মরিয়া হয়ে উঠবে। এমন জিনিসগুলো আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাকে আমরা যতই বলতাম কেন যাবে তুমি, কেন করবে, কিন্তু মা শুনতো না। আজকে মা কারুর বিপদ আপদ দেখলে বা কারুর কষ্ট দেখলে থাকতে পারতো না। এমনকি পাড়ায় যদি কারুর কিছু হতো, তা সবার আগে আমার মা কান্নাকাটি শুরু করে দিত। আর যদিও মা নেই, তবে মার শিক্ষায় অনেক কিছু শিখেছি। মা কোনো দিন আমাদেরকে খারাপ জিনিস শেখায়নি। মা সবসময় বলতো যে ধৈর্য ধরো, ধৈর্য শক্তির অনেক ফল আছে। যত ধৈর্য ধরবে, তোমার সঙ্গে যে যতই খারাপ ব্যবহার করো, তুমি ধৈর্য ধরে রাখো, একদিন তুমি তার ফল ঠিকই পাবে।
সত্যি কথা বলতে মায়ের থেকে এই সব কিছু শেখা। তো আজ অনেকটাই প্রথম শ্বশুরবাড়িতে এসে অনেক কিছুই শুনতে হয়েছে, কোনো অন্যায় না থাকলেও অনেক কথা শুনতে হয়েছে। আর তার মধ্যে যদি তোমার ফ্যামিলিতে কারোর একটু মেন্টাল প্রবলেম থাকে তাহলে তো আরও। তো সেই কারণে আমাকে কিন্তু প্রথম কোনো ভুল না থাকলেও অনেক কিছু শুনতে হয়েছে। এখন কিন্তু অনেকটাই ভালো আছি, অনেকটাই সুখে আছি। আর এই সব কিছু নিয়ে এত বছর চলে আসছি, আর চেষ্টা করব আগামী জীবনটাও এইভাবে কাটাতে, সবাইকে একসঙ্গে নিয়ে। চলো, আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিছু ডাস্টিংও করে নিলাম। এই যে জেট পাল্লাগুলো দেখো, জেটগুলোর মধ্যে কত ধুলো জমে থাকে। এগুলো তো সবসময় ঝাড়া পোছা হয় না, এগুলো, তো এগুলোর মধ্যে প্রচুর ধুলো কিন্তু জমে থাকে। সেগুলোই আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখো, এই যে জেটগুলোর মধ্যে কত ধুলো, প্রচুর ধুলো। আর এইখানে আমার দেওরের ঘরে, এখানে তো বলার মতো নেই, এত ব্যাগটায় এত কিছু ঝুলিয়ে রাখে, জামা কাপড় ব্যাগটায়। তো ওর ঘরটা তো আরোই পরিষ্কার করা হয় না। তো আজকে সেই সব কিছু নামিয়ে আমি পরিষ্কার করলাম। আর এগুলো হচ্ছে যা হাবিজাবি জিনিসটা হচ্ছে সেগুলো সব পার করে ফেলে দেবো। এখানে শুধু ব্যাগের মধ্যে হাবিজাবি জিনিস ঢুকিয়ে রেখেছিল, আর কিচ্ছু ছিল না। এগুলো সব বার করে পরিষ্কার করলাম। এখন চলে আসলাম ছেলের পড়ার ঘরটায়। তো ছেলের পড়ার চৌকিটা একটু পরিষ্কার করে নেবো। টেবিল চৌকি ও দুটোই লাগে পড়তে, তো এই দুটোই আমি পরিষ্কার করে নেবো। আর এখানে ওই যে একটা এক্সট্রা পাঁচ বালিশ আর তোমাদের দাদার মাথা বালিশগুলো নিয়ে এসে এখানে রাখি। বিছানার মধ্যে এক গাদা হয়ে যায় না, রাখা যায় না, তো ওই জন্য এখানে রাখি এই ঘরে। তো চলো, আর ভাবছি ছেলের পড়ার ঘরে লুকটাও একটু চেঞ্জ করে দেবো। দেখি সময় যেদিন পাবো সেদিন একটু চেঞ্জ করে দেবো এই ঘরটার। তো চলো, এখন হচ্ছে আপাতত চাদরটা ঝেড়ে চাদরটা পেতে দিলাম। আর চাদরটা ধুতেও হবে। আমি না ভুল করে পেতে দিয়েছিলাম, মানে ওই দিন পেতে দিয়েছিলাম, তারপর মনে পড়লো চাদরটা একটু ধুয়ে দিলেই ভালো হতো। দেখি চাদরটা এর মধ্যে ধুয়ে দেবো, ধুয়ে দিলে আর একটা চাদর পেতে দেবো, তাহলে কি সুবিধা হবে। চাদরটা অনেক দিন ধরে পাতা আছে, একটু নোংরাও হয়েছে। আর যদিও ও শুধু এখানে বসে পড়াশোনাই করে, তো ওই জন্য এখানে তার শোয়াটাও হয় না, শুধু মাস্টার আসলে পড়াশোনা করে, ব্যাস এইটুকুই। তো যাই হোক, তাও তো নোংরা হয় বলো, তো একটু ধুয়ে পরিষ্কার করে দেবো। আর এখন হচ্ছে আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। যেহেতু সব ঝাড়াঝুড়ি করলাম ঘরগুলোর মধ্যে, তো ধুলোবালিগুলো তো সব পড়েছে, তো এগুলো হচ্ছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। চলো, ঝাঁট দিয়ে পরিষ্কার। আর আমার এই আলমারিটা এমন হয়েছে না, আলমারিটা না ঠেলে সরানো যায় না। অনেক আলমারি আছে না ঠেললে সরে যায়, আর তার কারণ হচ্ছে এই ঘরের মেঝেটা একটু খসখসা, তো পালিশ করেও সেই রকম কিন্তু প্লেন হয়নি, একদম একটু খসখসা এই ঘরের মেঝেটা। ওই জন্যই, ওই কারণে না আলমারিটা ঠেললে সরে না, আটকে যায়। মানে আলমারিটাকে আমাকে যদি সরাতে হয় তাহলে আলমারিটা আমাকে তুলে সরাতে হবে। তো ওই জন্যই ভাবছি, এই যে বললাম না একটু ছেলের পড়ার ঘরের লুকটা চেঞ্জ করে দেবো, তাই আলমারিগুলো সরিয়ে দেবো এখান থেকে। দিয়ে তারপরে হচ্ছে চৌকি টৌকিগুলো ওইদিকে দেওয়ার প্ল্যান আছে। তো যেদিন করবো সেদিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোন দিকে কী রাখছি না রাখছি। তো চলো, আমি সবগুলো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর দেখতে পাচ্ছ এই একটা ঘর ঝাড় দিতেই কত ধুলো বেরিয়েছে। আর আমার ছেলে কাগজ টাগজ হাবিজাবি কুচিয়ে প্রচুর ফেলে, প্রচণ্ড নোংরা করে ছেলে। তো এই দেখো, এই একটা ঘর থেকে এতগুলো ধুলো বেরিয়েছে, আর বাকি ঘরগুলো তো আমি আগেই ঝাড় দিয়ে ফেলেছি। তো এখন এগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেবো। এখন চলে আসলাম বিকাল 5টা, এখন 5টা বাজেনি, 4:45 মতন বাজে। এখন হচ্ছে গাছে জল দেবো। এতদিন ধরে যে সবজির খোসাগুলো এই ড্রামটার মধ্যে আমি পচতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু পুরো পচে গেছে। দেখতে পাচ্ছ জলের কালারটা দেখেই বুঝতে পারছো যে কতটা পচেছে, প্রচণ্ড গন্ধ বেরিয়ে গেছে। কিন্তু এই জল যদি একটু হাতে লাগে না, এই গন্ধ আর মানে হাতের থেকে যেতে চায় না। তো এই জলটাই আমি এখন অল্প অল্প করে দিয়ে জলের সঙ্গে মিশিয়ে একটা সলিউশন মতন বানিয়ে নেবো। এটাই হচ্ছে আমি সব গাছে দেবো। দেখো আমি অল্পই দিলাম, 1 ড্রাম জলে অল্প একটু দিলাম, কিন্তু এটাই অল্প অল্প করে সব গাছে দেবো, বেশি দেবো না, কিন্তু অল্প অল্প করে দেবো। আর এইটার কারণে কিন্তু গাছ কিন্তু ভীষণ ভালো হয়, আর ফলও ভীষণ ভালো ধরে। এর আগে একবার দিয়েছিলাম, তো অতটা মানে তখন অতটা পচেনি। যাই হোক, এখন হচ্ছে এগুলো দিলে আমি প্রত্যেক বছর কিন্তু এইভাবে দিই। আর একটা জিনিস দিই আছে, সেটা হচ্ছে খোল পচা জল।
খোল নিয়ে আসি, সেই খোলটাকে এইভাবে পচিয়ে এইভাবেই সলিউশন বানিয়ে গাছের গোড়ায় দিই। আর এটাতে কিন্তু সত্যি কথা বলতে গাছ কিন্তু ভীষণ ভালো হয়, ফল ফুল দুটোই কিন্তু সুন্দর ধরে। যদিও এই বছর কেন জানি না আমার গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সবাই বলে তোমার হাতের গাছ ভালো হয়, তুমি যেটা লাগাও সেটাই ভালো হয়, কিন্তু এই বছর দেখছি যে আমার হাতের গাছ কিছুই ভালো হচ্ছে না। লাউ গাছটা তো মরেই গেল, শিম গাছটাও কেমন জানি লাল লাল হয়ে গেছে। বুঝতে পারছি না যে এই বছর গাছগুলো কেন এরকম হচ্ছে। যাই হোক, ওইদিকে দেখো আমার গাছে জল দিতে দিতে পুরো অন্ধকার হয়ে গেল, যার জন্য আমাকে ছাদে লাইট জ্বালাতে হয়েছে। এখন হচ্ছে মুরগির ঘরটা ঢেকে দেবো পুরোটা। এই মুরগি ঘরটা প্লাস্টিক দিয়ে পুরোটা ঢেকে দেবো যাতে ঠান্ডা হাওয়াটা না ঢোকে। আর এই মুরগি ঘরে আমার 3টে প্লাস্টিক লেগেছে, জানো, 2টো প্লাস্টিকও হয়নি, 2টো প্লাস্টিক দিয়েও সাইডটা ফাঁকা ছিল। তো ওই জন্য আবার নতুন একটা প্লাস্টিক আমাকে কিনে আনতে হলো মুরগি ঘরের জন্য। 500 টাকা দিয়ে আবার একটা নতুন প্লাস্টিক কিনতে হলো আমাকে। তো এই যে মুরগির ঘরটা ঢেকে এখন এসে ভালো করে হাত টাতগুলো ধুলাম সাবান দিয়ে। বললাম না, ওই জলটা যদি একটু হাতে লাগে তাহলে গন্ধ যায় না। হাতে যদিও লাগে, মানে ওই গাছে জল দেওয়ার সময় একটু আধটু হাতের মধ্যে গড়িয়ে গড়িয়ে জলটা এসে তাতেই মনে হচ্ছে হাতে পচা গন্ধ হয়ে গেছে। তো এই কারণেই ভালো করে সাবান দিয়ে হাতটা ধুয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। তো জামা কাপড়গুলো সেই দুপুরে তুলে নিয়ে এসে রেখেছিলাম, আর এতক্ষণে ভাঁজ করতে বসছি। আর এখন ওই যে 5টা, সোয়া 5টা বাজতে বাজতেই পুরো অন্ধকার হয়ে যায়, মনে হয় যে কতটা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, ওই 5টা সোয়া 5টা বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়। এই জন্যই এখন বিকেলের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়, মানে এই গাছে জল দেওয়া, মুরগির ঘর ঢাকা, এ করা, এগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। এখন ওই খেয়ে দিয়ে হয়তো শুতে আসি ওই 2:30 3টে বেজে, একটু শুতে না শুতে আবার কিন্তু উঠে আমাকে ছাদে যেতেই লাগে। ছাদে কিন্তু আমাকে রোজই যেতে লাগে এই মুরগির ঘর ঢাকার জন্য, সেটা আমি হচ্ছে জল দিই অথবা না দিই। মুরগির ঘর ঢাকা, মুরগির খাবার দেওয়া, এ করা, এইসব করে এসে একটু মানে মুরগির খাবার টাবার দিয়ে এসে করে শুতেই আবার ঢাকাঢুকির সময় হয়ে যায়। তো চলো, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, এখন সব জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিই, যার যার জায়গায় তার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই। আর এখনই চলে আসবে তোমাদের দাদা। তো তোমাদের দাদা চলে আসবে, তারপরে আবার বলবে যে চলো চা করতে চলো। তো ততক্ষণে আমি এদিকটা গুছিয়ে দিই। এই যে দেখছি বলতে বলতে কিন্তু তোমাদের দাদা চলেই এসছে। তো চলে আসলাম চা করতে। আর এই ভিডিওটা করা ছিল আমার সোমবার। চা করতে আসলাম, তার কারণ হচ্ছে, তাড়াতাড়ি চা করার কারণটা হচ্ছে বাবুকে আনতে যাবে, যেহেতু বাবু টিউশনে গেছে, তো বাবুকে আনতে যাবে, ওই জন্যই আর কি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চাটা করার কারণ। আর এখন একটু চাটা তাড়াতাড়ি খাওয়া হয়, ওই যে বললাম এখন যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের দাদাও চলে আসে বলতে ওই 5:30 6টা এরকম চলে আসে। তো 5:30 6টার দিকেই মানে ও আসার পরেই চাটা খাওয়া হয়ে যায়। আগে তো আসলে তাও একটু দেরি করেই খেতাম, এসে একটু রেস্ট নিতে, তারপরে যেহেতু গরম ছিল আর দিনের আলোটা থাকতো সেই কারণে। এরপরে ফিরে আসলাম একদম রাত্রে খাওয়ার সময়। তো এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি, এখন বাজে 10টা। তো সবাইকে টেনে টুনে নিচে নিয়ে আসলাম, কেন বলো তো, শীতের দিনে না বসে থাকতে একদমই ভালো লাগে না। তো ওই জন্য বললাম যে খেয়ে নাও, খেয়ে তোমরা যে যার মোবাইল দেখবে, যা খুশি করবে করো, কিন্তু খেয়ে নাও। শীতের দিনে সত্যি কথা বলতে না শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, সেই বিকেল 5টা 6টার থেকে না বসে থাকতে খুবই বিরক্ত লাগে, সন্ধ্যাটা কাটে না, কাজও সন্ধ্যাবেলায় সেরকম থাকে না। তো কী করবো, আর ওই সিরিয়াল দেখতে দেখতে না আর ভালো লাগে না, সত্যি কথা বলতে। কত আর টিভি দেখা যায় বলো, টিভি মোবাইল আর তুমি কত দেখবে, টিভি মোবাইল দেখতে দেখতেও অধৈর্য হয়ে যায়। তাও তো বসে বসে মোবাইলটা দেখা যায় এটা সেটা, কিন্তু ওই আর সিরিয়াল দেখতে বসলে ওই এখনকার সিরিয়ালগুলো যা হয়েছে বাপরে বাপ, দেখার থেকে না দেখাই ভালো। তাও ওই টাইম পাস করার জন্য কিছুক্ষণ বসে থাকি টিভির সামনে। বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম এখন উপরে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে এখন হচ্ছে 11:10। আর সোনা আজকে একটু দেরি করেই খেতে বসছিলো, তারপরে নিচে বসেছিল, বসে থাকতে একটা শুয়ে পড়েছে, শুয়ে পড়তে পড়তে এই যে ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখন আবার টেনে তুলে নিয়ে আসলাম, জোর জবরদস্তি করে তাকে টেনে তুলে নিয়ে আসতে হলো। বাবা ওঠো করে তুলে নিয়ে আসতে হলো। না, কোলে করে আনিনি, ও নিজেই হেঁটে হেঁটে এসছে। এত বড় ছেলেকে কি কোলে করে আনা যায়? তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, এই পর্যন্ত। দেখা পাবেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।